আগামী সংসদ নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০টি আসন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাবে। এটি বিশ্বাস করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মানুষ আশা করতে পারে, কল্পনা করতে পারে, ইচ্ছা পোষণ করতে পারে, কিন্তু অতিরিক্ত বা কল্পনায় বসবাস করা সেইটা বাংলাদেশের প্রেক্ষাপটে অপরাধ। এবং তার মানসিক সমস্যা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আগে উঠেছে, এখন একেবারে স্পষ্টত তার মানসিক সমস্যা নিয়ে আমি প্রশ্ন তুলছি। দলটির নিবন্ধনের জন্য আজকে প্রাথমিকভাবে আবেদনপত্র জমা দিয়েছে নির্বাচন কমিশনে, এবং সেই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কথার এক পর্যায়ে বলেন, আগামী সরকার এনসিপি গঠন করবে এবং ৪০০ আসনের মধ্যে ৩০০টি আসন পাবে। এই দলের অনেকেই তো অনেক রকমভাবে বিতর্কিত, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি অতিরঞ্জিত, অপ্রাসঙ্গিক, অতিকথন, কল্পনাপ্রসূত, মনের ভাব প্রকাশ করাকেই ভাষা বলে। কিন্তু তিনি মনের ভাব প্রকাশ করেন না, তিনি কল্পনায় বা স্বপ্নে যা দেখেন সেটাই প্রকাশ করেন, অর্থাৎ স্বপ্নের ভাষা। এই জন্য তার দোষ আছে, ত্রুটি আছে, মানসিক সমস্যা আছে। আমি অতি সত্বর যারা এনসিপির কর্তৃপক্ষ রয়েছে বা এনসিপিকে যারা পেট্রোনাইজ করে কিংবা পেছনে যারা আছে কিংবা ইউনুস পর্যন্ত অনুরোধ করব তাকে চিকিৎসা করানো দরকার। আমি স্পষ্ট দ্ব্যর্থহীনভাবে বলছি, আজকে তারিখ সময় উল্লেখ করে রাখেন। এনসিপি যদি একটা আসন পায়, আমি বলছি এনসিপি যদি একটা আসন পায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আমি কোনো দিন ক্যামেরার সামনে এসে কথা বলবো না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতেছি ভাই, ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কথা হচ্ছে, আগামী বছর 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের কথা হচ্ছে, সব যদি ঠিকঠাক থাকে, এনসিপি যদি একটা আসন পায়, নাহিদ হোক, আক্তার হোক, সার্জিস হোক, হাসনাত হোক, যদি একটা আসন পায়, আমি ক্যামেরার সামনে এসে কথা বলা বন্ধ করে দিব। সারা জীবন আর কথা বলবো না, ফেসবুকে বলবো না, ইউটিউবে বলবো না, টিকটকে বলবো না, ইনস্টাগ্রামে বলবো না, কোনো মাধ্যমেই বলবো না। সারা জীবন কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে কিংবা ব্যক্তিগতভাবেও কোনো রকম সাংবাদিকতা করব না যদি একটা আসন পায়। এবং এও বলে রাখছি, ওদের 99% জামানত হারাবে। 99%, হতে পারে 100%, কিন্তু 1% আমি সংশোধন কিংবা সতর্ক রাখলাম। প্রত্যেকটা হ্যান্ড ওয়াশ বলে না, জীবাণুমুক্ত করে 99.99%, এনসিপি 99.99% জামানত হারাবে। কোথাও কোথাও আসনে লোক দিতে পারবে না, নির্বাচনে দাঁড়াতে পারবে না। ভাই, ফেসবুক স্ট্যাটাসে 1 লাখ 2 লাখ রিয়াকশন আর নির্বাচন অন্য বিষয়। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এর বাইরে কিচ্ছু নাই। এনসিপির যে কর্মকাণ্ড, এনসিপির যে মিছিল, মিটিং, র্যালি, সেখানে 50 জন থাকে, 20 জনের ভোট নাই, মানে ভোটারই হয় নাই, 10 জন ভাড়া করা। বিভিন্ন রিপোর্টে দেখছেন কারা আসছে বিরিয়ানির জন্য, 200 টাকা 500 টাকার জন্য, এগুলো রিপোর্টে প্রকাশিত। আর বাকিগুলো হচ্ছে বিএনপি থেকে কিংবা আওয়ামী লীগ থেকে 2-3 জন যারা, তারা হচ্ছে নেতৃবৃন্দ, নাহিদ, আক্তার, হাসনাত, সার্জিস, এরা। আর বাকিরা সবাই ভেসে আসা স্রোত। ওরা যদি একটা আসন পায়, তাহলে তো বললাম আমি কোনো দিন ক্যামেরার সামনে আসবো না, কোনো দিন না। জাতির উদ্দেশ্যে মাপ চাইবো যে আমি ভুল করছি, আমি ভুল বলছি, আমি কান ধরব, 2টা কান ধরে আমি জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইবো, মাপ চাইবো যে আমি ভুল দিছি। যে এনসিপি ওরা নির্বাচনে দাঁড়াইছিল, দাঁড়ায় 2টা আসন পাইছে, আমার ভুল হয়েছে। আমি বলছিলাম একটাও পাবে না, কিন্তু 2টা পাইছে। ওদেরকে মানুষ কেন ভোট দিবে? আপনি আমাকে বলেন, কেন ভোট দিবে? ভোট দেওয়ার মতো এই 10 মাসে একটা কর্মকাণ্ড করছে?
ওদের কোটি কোটি ভুল, একটা পজিটিভ দিক পাইনি আমি, একটাও না। এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে একেবারে সামনের সারি থেকে আমি সাংবাদিকতা করছি, একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে তুমুলভাবে কাজ করছি, তীব্র পরিশ্রম করছি, কঠোর অনুশীলন, কঠোর পরিশ্রম করছি। ওদের ভাব, ওদের অনুভূতি, ওদের মিছিল, ওদের মিটিং, ওদের অভ্যুত্থান পর সময়ে কার্যক্রম, পুলিশ, বাংলাদেশ, জনসাধারণ, মিছিল, মিটিং, আক্রমণ, প্রতি আক্রমণ সব কিছু আমরা প্রচার করছি। বিভিন্ন জায়গায় লাইফের রিস্ক নিয়ে কাজ করছি। দেখেন এরপরে কি কি ঘটতেছে, সর্বশেষ তো সারোয়ার তুষার, নীলা ইসরাফিলের ঘটনা। কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি, স্পষ্ট ভাষায় বলছি, যদি এনসিপি একটা আসন পায়, আমি কান ধরে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে সারা জীবনের জন্য ভিডিও নির্মাণ বন্ধ করে দিব। এইটা তারিখ সময়টা মিলিয়ে নেন, এটা ভাইরাল করে দেন, এটা ভাইরাল করে দেন, ছোট ছোট ক্লিপ করে শুধু এই কথাগুলোই ভাইরাল করে দেন। আমি এখন থেকে শুরু করব, শেষ পর্যন্ত এইটুক কেটে আপনারা ছড়াই দিতে পারেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন 400 আসনের মধ্যে 300 আসন তারা পাবে এবং সে অনুযায়ী সরকার গঠন করবে। আমি বলছি এই লোকটার মানসিক সমস্যা আছে। পাবনায় হোক, সেখানে সস্তায় চিকিৎসা হয়, বেসরকারিভাবে ঢাকায় যদি চিকিৎসা করানো যায় সেটা করানো যেতে পারে। 400 আসনের মধ্যে যদি একটা আসন পায়, আমি কানে ধরে মাপ চেয়ে ভিডিও নির্মাণ বন্ধ করে দিব, কানে ধরে মাপ চেয়ে ভিডিও নির্মাণ বন্ধ করে দিব। আমি রাহিত রানী বলছি। ধন্যবাদ।